আসসালামু আলাইকুম, নূরজাহান্স কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো শুটকি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করি। আর এই শুটকি তরকারি খাইতে এত ভালো লাগে। আর এইভাবে শুটকি রান্না করলে অনায়াসে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো চলুন শুটকি তরকারিটা রান্না করবো, সব কিছু রেডি করে। এখানে নিচে আর রাতে বানাই না শুটকি, এখন তো কোনো কিনা শুটকি না। এখানে 5 মিশালে মাছের কিনি, তো এখন তার হুড়ি দিয়ে থুই দিছি। আর এই হুড়িগুণ তো নাই হুড়ি মাছের যে হুড়িগুণ সেগুন তারে বাছি বাছি থুই দিয়ে। আর কাসকি মাছ আর হয়েছে চান্দা মাছের যে হুড়িগুণ সেগুনটা দিয়ে এই তরকারি কারণে রান্না করি। আর এইভাবে হাতে বানায় শুটকি দিয়ে যদি রাহেন হারা বছর খাইতে পারবেন। আর কালার কানসান কি সুন্দর হয়েছে। আর এই শুটকিগুলো খাইতে এত মজা লাগে। বাজারে শুটকির মধ্যে বালু থাকে, এইভাবে শুটকির কোনো বালু থাকে না। অনাই ওকে বাড়ির মধ্যে পরিমাণ মতো হুড়ি লই, একটু হানে দিয়ে হুড়ি গুনতার একটু ভিজাই থই, অনেক হুগে গেছে তো এগুন তো এন দিয়ে ভিজতে থাক। আর এন দিয়ে আমি হুড়ির দিয়ে কি রাঞ্জাম হেগিন রেডি করে লই। এই নয় দেশি রসুন লইছি এরকম বড় সাইজের 3 গে। এনে রসুন গুন্ড উর্ফে দিয়ে একটু হালকা চামড়া হালাই দিয়ে তো এগুন তারা সুন্দর করে কুচি করে লই। আর চাইলে আনারা এখন তারা ছেঁচিও দিতে হারেন। ছেঁচি দেওয়া হচ্ছে আর কাছে মনে হয় হুড়ি তরকারির মধ্যে এরকম কুচি কুচি করে দিলে দাঁতের তলে পড়ে খাইতে ভালো লাগে। আর শুটকি তরকারির মধ্যে রসুন যত বেশি দিবেন খাইতে তত ভালো লাগে। রসুন গুনতারা আয়ন এরকম করে কুচাইলে সবগুলো রসুনরে ছেঁচি দিলে ভাল লাগে, কিন্তু এনে দিলে বেশি ভালো লাগে। দাঁতের তলে যেন শুটকি আর যে রসুনের কুচিগুন যেন দাঁতের তলে হরে খাইতে খুবই ভালো লাগে। এরকম করে বেগিনটা রসুনটা কাটি লইছি। এখন শুটকির লগে দিয়ে দিম আলু। এখন এই আলু গুনতারা সুন্দর করে কাটি লই। আর শুটকি তরকারি আলুর মধ্যে চুলি দিই না, সগলা সুট দেয় আলু দিই। এই তরকারি খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আর লাগে আর আলু গুনতারা চুলতেন না, আলু গুনতারা সগলা সুদ্ধ চিকন চিকন করে কাটি লই। আলু গুনতা চাইলে চলিয়ে দিতে হইতাম, কিন্তু চুলি দেওয়া আছে সগলা সুদ্ধ দিলে বেশি মজাও খাইতে। আর এই বেশিরভাগ সময় দেখা যায় খাইতে ভালো লাগে না, কোনো কিছু মুখে রুচি লাগে না। এইভাবে শুটকি বোনা করে খাইলে মুখে রুচি বাড়ে, খাইতে খুবই ভালো লাগে। আর যারা কিনা শুটকি পছন্দ করেন না, মাছ শীত সামনে যে বর্ষায় এরকম করে মাছ আনি আনারা সুন্দর করে শুটকি দিয়ে লইতেন হারেন। এই যে আলু গুনতারে এরকম করে সুন্দর করে কাড়ি লইছে। আলু গুন্ডা ভালো করে গুনতারে ধুই লইব, কারণ যেহেতু চগলা শুদ্ধ লইছি ভালো করে গুনতারে কসলা কসলা দন লাগবে। আলু গুন দেওয়া হয়ে গেছে, চুলার উপরে দিয়ে দিছে, হাইলা পরিমাণ মতো দিয়ে দিছে তেল। এনে তেলের মধ্যে দিয়ে মাঝে রসুন কুচি করে রাখছি, রসুন কুচি আর দিম ইয়ানো পেঁয়াজ কিন্তু আর একখানা মোটা মোটা করে কাটি লইছি। কিনলে যান পেঁয়াজ আর রসুন গুন দাঁতের তলে পড়বো, খাইতে খুবই ভালো লাগবে। তেলের মধ্যে হালকা করে এগুন তারা ভাজি করে লইম, লাল লাল করে ভাজতাম না, তাইলে এগুন তার গলে যাব। হালকা করে ভাজলে কাঁচা কাঁচা লাগবে, খাইতে খুবই ভালো লাগবে। হালকা করে এগুন তারা ভাজা হয়ে গেছে। আর দেখেন একবারে লালও করে নেয়, একবারে হালকাও ভাজি নেয়। মোটামুটি 2-3 মিনিট ভাজি নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব জালের লাগে মরিচের গুঁড়ি। আর এই শুটকিটা জাল জাল করে খাইতে খুবই ভালো লাগবে। এর লাগে মরিচের গুঁড়ি বেশি দিছে, আপনারা রান্নাকে পরিমাণ মতো দিন। তেলের মধ্যে কিন্তু হালকা একটু ভাজি, এই তেলে হুড়ি গুনতারে ভাজি লই। হুড়ি গুনতারে সুন্দর করে ধুই লইছি, লইন দিয়ে দিছি তেলের মধ্যে। এনে মশলা তেলের মধ্যে হুড়ি গুন্ডে একটু ভাজি করে লই, তাহলে যদি কাঁচা একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না। শুটকি অনেকদিন ঘরে থাকলে একটু তেল তেল কাজটা গন্ধ ওটাও চলে যাবে। এইভাবে শুটকি রান্না করলে অনেকে আছে কাজটা কাজটা গন্ধের কারণে শুটকি খাইতে চায় না। এইভাবে রান্না করলে কোনোদিনও শুটকির গন্ধ হইব না। কতক্ষণ লাড়ি ছাড়ি অল্প একটু হানি দিয়ে দিছি, হানি দিয়ে অনেক কিন্তু একটু কষাই লই। অনেকে আছে শুটকি রানলে 2 বাড়ির মানুষের গন্ধে থাকতে পারে না। এইভাবে রান্না করলে কোনোদিনও শুটকির গন্ধ আপনার ঘরের থেকে আর বাহিরে যাব না। ডাকনা দিয়ে কতক্ষণ ডাকে দিছে, দিয়ে একটু কষাই লইছি। আর দেখেন দেখতে কি সুন্দর লাগছে, এইভাবে খাইতে পারবেন। এখন আলু গুনতারে দই রাখছি, দই অনেক আলু কুচিগুলো দিয়ে দিন শুটকি আলু কুচা নিয়ে কিন্তু ভালো করে কষাই লই। চাইলে আপনারা আরও বেশি করে রসুন দিয়ে শুধু শুটকি বোনা করতে পারেন। এইভাবেও খাইতে স্বাদ লাগে, আবার এইভাবেও খাইতে স্বাদ লাগে। তো আমার কাছে একটু আলু দিয়ে রানলে বেশি ভালো লাগে। আর বাচ্চারা আলু দিয়ে শুটকি বোনা করলে খাইতে খুবই পছন্দ করে, এই জন্য সবসময় আলু দিই।
আলু দিলে খুবই ভালো লাগে। লাড়াচাড়া শেষ হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিই। ঢাকনা গায়ে উঠে একটু লাড়ি চাড়ি দিই। আর দেখেন লাড়াচাড়া ঢাকনা দিয়েছি, কষানি হয়ে গেছে আর হানিগিন হয়ে গেছে, তেলও ছাড়ি দিছে। আর দেখতে খুবই সুন্দর লাগতেছে, কালারটা অনেক সুন্দর। এখন দিয়ে দিব জলের পরিমাণ মতো হানি। আর হানিকে নাই অল্প করে দিম, কারণ এই শুটকি তরকারিটা একদম মাখা মাখা করিম। যতটুক হানির দরকার আলুটা সিদ্ধ আনার অতটুক হানিয়ে দিছি। দিয়ে হানির লাগে ভালো করে এগিনতারে লাড়ি ছাড়ি দিই। হনাই ওগা ঢাকনা দিয়ে সুন্দর করে এগিনতারে ভালো করে জাল করে লই। কিছুক্ষণ জাল করার পরে ঢাকনাকে উঠে আবার একটু লাড়ি ছাড়ি দেয়। আর এত ধোয়া উঠে বুঝি না, আর বেলায় কি এরকম হয় না রান্নাঘর লাগে এরকম অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকনাকে উঠালে ধোয়া ক্যামেরা গোলা গোলা হয়ে যায়। তরকারি কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। না 2-3 কাঁচামরিচ কাটি দিছে, আর কাঁচামরিচ এখন এত জাল। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডাকি আরও কতক্ষণ জাল দিলেছি। আবার একটু লাড়ি ছাড়ি দিই। আর তরকারি জল কেন প্রায় কমিয়ে আইছে। আর দিয়ে আলুগুলো সিদ্ধ হয়েছে নি, আলুগুলো একটু সিদ্ধ হইবে, একটু লাড়ি ছাড়ি দিচ্ছে কিন্তু। আর আপনারা কে কে এইভাবে শুটকি তরকারি খাওয়া পছন্দ করেন অবশ্যই আর কমেন্টে জানাবেন। ঢাকনা গাড়ে উঠে একটু লাড়ি ছাড়ি লইতে আসি। আর দেখেন একবারে মাখা মাখা হয়ে গেছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে এত মজা হয়েছে তরকারির কান। আর গ্যারান্ডা এত সুন্দর, যারা শুটকি লাভার হেরা তো অবশ্যই জানেন শুটকি রান্না করার পরে কি সুন্দর একটা গ্রান আইয়ে। আর কালারটা দেখেন কি সুন্দর। আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।